আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন। পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। আমাদের গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ধীরে ধীরে যে আপনি ফ্রিতে বিনা টাকায় কি করে একটা ওয়েবসাইট বানাতে পারবেন, সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং কথা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কিভাবে অর্থ উপার্জন করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সিকোয়েন্সিয়াল একটি সিরিজ বানাবো। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে যারা বিগিনার পর্যায়ে আছেন প্লাস আমার হার পাওয়ার প্রজেক্টের স্টুডেন্ট আছেন, সবার জন্যই, যে প্রথমে আপনি বিগিনার অবস্থায় আপনার ডোমেন হোস্টিং কিনে টাকা নষ্ট করার তো দরকার নেই। একটা ডোমেন, একটা হোস্টিং আপনাকে অনেক টাকা দাম। যেমন আমি প্রথমে আপনাদেরকে এই কথাটা বলে নেই যে ডোমেন কি, হোস্টিং কি। তো ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। আপনি যে দেখেন facebook.com, হ্যাঁ, এই facebook.com এ যে ফেসবুক যে নামটা, এই নামটাই হচ্ছে ডোমেন, মানে একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নাম। যে একটা নামে আপনি একটা ওয়েবসাইটই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ডোমেন নিয়ে নেক্সট আমাদের একটা বিস্তারিত লেকচার থাকবে। আর হোস্টিং কি, হোস্টিং হচ্ছে আপনার স্পেস ব্যান্ড ওয়াইজ, আপনার ওয়েবসাইটটা কোথায় রাখবেন, কোন সার্ভারে রাখবেন, এবং কতটুকু জায়গা আপনি ব্যবহার করবেন। তো এক কথায় এই দুটোর টপিকস যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এটাও জানেন যে ডোমেইন হোস্টিং কিনতে আমাদের অনেক টাকা লাগে। কমসে কম যদি আপনি একটা ভালো ডোমেইন হোস্টিং কিনতে চান, আপনার 10,000 প্লাস খরচ আছে, প্লাস আরো হায়ার প্যাকেজও আছে। কিন্তু আপনি যদি নর্মাল প্যাকেজ কিনেন, দেখবেন ফেসবুকে বা অনেক জায়গায় এড আসে যে 1300 টাকায় ডোমেইন হোস্টিং বা 1800 টাকায় ডোমেইন হোস্টিং। এই সার্ভার গুলো আমি কখনোই রেকমেন্ড করবো না। আপনার যদি পছন্দ হয় আপনি কিনে দেখতে পারেন। তো আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব যে আমরা প্রথমে, যখন আমরা যেহেতু ছাত্র বা আমরা এখনো প্রফেশনাল লাইফে যাচ্ছি না, শিখতে এসেছি, আমি ধরে নেব আমার এখানে যে ভিজিটর বা ভিউয়ার যারা আছেন সবাই হচ্ছে স্টুডেন্ট পর্যায়ে। তো যারা প্রো লেভেলের তাদের জন্য এখন আমি ভিডিও বানাইনি, ভবিষ্যতে ইনশাল্লাহ বানাবো যদি আপনাদের সাপোর্ট আমি পাই। এখন হচ্ছে বিগিনার পর্যায়ে যারা আছেন, আপনারা হচ্ছে ওয়েবসাইট, আপাতত ডোমেইন হোস্টিং কিনে টাকা নষ্ট করার প্রয়োজন নেই। আপনারা হচ্ছে এখানে ফ্রিতে একটি খুব সুন্দর অ্যাকাউন্ট করতে পারেন। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইনফিনিটি ফ্রি। তো ইনফিনিটি ফ্রি ডট কম, তো ইনফিনিটি ফ্রি ডট কম কি করবে, 5 জিবি ফ্রি হোস্টিং দিবে। এদের প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো যে আমরা ফ্রিটা নিয়ে আলোচনা করবো যে ফ্রি ওয়েবসাইট হোস্টিং দিয়ে কিভাবে ওয়েবসাইট বানানো যায়। আর ইনফিনিটি পাশাপাশি আপনাদের অনেকের একটা মনে কনফিউশন যে ইনফিনিটিতে যে আমাদের যে প্লাগ ইন গুলো আছে, প্লাস আমাদের যে আহ, আপনার হচ্ছে ই কমার্স থিম গুলো আছে, যেমন এক্সট্রা বা ভালো থিম গুলাকে আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন। এই থিমটা আর থিম কাস্টমাইজেশন প্লাস থিম ইনস্টল করা আর প্লাগইনটা ইনস্টল করা আমি আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধু দেখাবো যে কি করে আমি একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করব। তো যাই হোক, এখন ফ্রি হোস্টিং এর বিষয়ে আপনাদেরকে ইনফিনিটি ফ্রিতে আপনি কিভাবে ফ্রি হোস্টিং ইউজ করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো দেখানোর জন্য আপনাকে সর্বপ্রথম হচ্ছে ইনফিনিটি ফ্রি ডট কমে আপনি যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা আইডি রেজিস্ট্রেশন করা। যেখানে একটা আইডি রেজিস্ট্রেশন করবেন, আপনাদের এটা আমার একটা অলরেডি ইউজ করা আইডি। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আপনার মনে হতে পারে যে আসলে আমি প্রিমিয়াম সার্ভিস ইউজ করতে চাই, আমি আপনার হচ্ছে একটা প্রিমিয়াম, যেমন এই হোস্টিংটা হোস্টিঞ্জার থেকে কিনা। তো আমরা এরকম প্রিমিয়াম একটা ওয়েবসাইট ইউজ করতে পারি। হ্যাঁ, প্রিমিয়াম আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন, কিন্তু এই ওয়েবসাইটটাকে সাপোর্ট করার জন্য আমার আরো 2-3টা সাপোর্টিভ ওয়েবসাইট লাগে। তো সবগুলোই যদি আমরা হোস্টিং থেকে কিনি, তাহলে হচ্ছে বিগিনার পর্যায়ে আপনাদের জন্য অনেক কস্টিং পড়ে যাবে। তো সেই জন্য আমি বলবো আপনি ওয়েবসাইট কিনেন বা না কিনেন, এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। নাক টেনে পুরোটা দেখেন। তো পুরোটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিব যে ফ্রিতে ইনফিনিটিতে আপনি 5 জিবি ব্যান্ডের চেয়েও কি করে ওয়েবসাইট রেজিস্টার করবেন বা ইউজ করবেন। তো প্রথমে আপনি আপনার ইমেলে রেজিস্টার করে ইমেলের নামটা এখানে দিবেন। তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। সাপোজ আমি দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন। রিটাইপ করে এখানে চেক বক্স আছে সেটা দিয়ে দিবেন, এবং দেওয়ার পরে এখানে যদি ক্যাপচা দেয় তাহলে ক্যাপচায় ক্লিক করবেন অবশ্যই। আমার এখানে অলরেডি ক্লিক করা আছে, এখন সাইন আপ দিলেন। তো এই প্রসেসটাই আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট করবেন। বলতেছি কি, যে অ্যাপ সেভ দিয়ে রাখেন যদি আপনার ভবিষ্যতে ব্যবহারের জন্য, যে আপনার এখানে একটা ইমেল পাঠানো হয়েছে, আপনি ওটাকে চেক করেন। আমরা দেখি আসলে ইমেল আসছে কিনা ইনফিনিটি ফি থেকে। হ্যাঁ, চলে আসছে। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো ইমেলে যাওয়ার পরে এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বাটনে ক্লিক করবেন। তো এটার আমাদের আর প্রয়োজন নেই। এই যে আমার ইনফিনিটি ফ্রি অ্যাকাউন্ট হয়ে গেছে, লেখা আছে হোস্টিং অ্যাকাউন্ট। তো এখানে আপনি 3টা ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারবেন।
তো এই প্রথমে আপনার যে হোম বাটন আছে, প্রোফাইল বাটন আছে, এগুলো তো আপনার এত যাওয়ার দরকার নেই। প্রথমে আমরা এখানে ব্যবহার করি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করি। প্রথমে একটা ওয়েবসাইট আমরা তৈরি করি, দেখি কেমন ডোমেইন দেয়। দেখবেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে, $2.5, কিন্তু এটা পার ইয়ার না, পার মান্থ। তার মানে ইয়ারলি আপনার হচ্ছে 12 12 24, আচ্ছা $30 যাবে পার ইয়ার। দরকার নেই আমার আপাতত। আমি এই যে 5 GB ব্যান্ডওয়াইথ $0 নিব, আনলিমিটেড ব্যান্ডওয়াইথ আছে, আনলিমিটেড হোস্টেড ডোমেইনস আছে। তো পিএইচপি দিবে না, সাপোর্ট দিবে না, আপাতত এগুলো আমাদের পাইথন দরকার নেই। দরকার নেই থেকে আমরা $0 ক্রিয়েট নাও দিলাম। না টেনে ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করতে পারি যে আপনারা অনায়াসে একটা ফ্রি হোস্টিং ইনফিনিটি ফ্রি থেকে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে বলতেছে ডোমেইন, সাবডোমেইন কেন বললো সেটাও আমি বলি। যে আপনার যদি ওয়েবসাইটটার নাম থাকতো সাপোজ মাইমিনসিং, ধরেন আমার ফেসবুকের নামে আমি একটা ওয়েবসাইট বানাই, যেটা আমার ফেসবুক পেজ, ওয়েবক্রাফট মাইমিনসিং নামে আমরা একটা ওয়েবসাইট বানাই, হ্যাঁ, webcraftmymentoring.com, তাহলে ওটা হয়তো ডোমেইন। কিন্তু আমরা KESUG.com এর আন্ডারে একটা ওয়েবসাইট বানাবো, তাহলে এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকবে বিধায়, যেমন webcraftmymentoring.ksu.com। হ্যাঁ, তাহলে আমরা এটা আছে কিনা আসলে দেখি। তাহলে এটা হলো একটা KESUG.com এর আন্ডারে সাবডোমেইন। তাহলে এই যে অংশটা যদি আপনি দূর করতে চান, আপনাকে পেড করতে হবে। তো প্রাথমিক বিগিনার পর্যায়ে অংশটা থাক। তাহলে চেক এভেইলেবিলিটি আমরা দিই আসলে কি এটা আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইটটা আছে। থাকার পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ড একটা আপনাদের র্যান্ডম পাসওয়ার্ড আসছে, আমাদের এত র্যান্ডম পাসওয়ার্ডের দরকার নাই। আমরা একটা পাসওয়ার্ড দিলাম, দেখি পাসওয়ার্ডটা নেই। এবং এখানে অবশ্যই ইমেল কন্টেন্টে আই অ্যাপ্রুভ দিতে হবে, নাহলে কাজ করবে না। আই অ্যাপ্রুভ দিলেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন, এটাও সেট দেন। এগুলা অ্যাড চলে যাবে। এই যে সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, হোস্টিং অ্যাকাউন্ট তৈরি হচ্ছে webcraftmymentoring.kesug.com। একটু ওয়েট করি, সময় নিচ্ছে। আর এই ইউজার নেমটা আপনাকে কপি করে রাখতে হবে। আমরা এটা আগে একটু কপি করে নিই আমাদের সুবিধার্থে। নিউ দিই, একটা টেক্সট ডকুমেন্ট দিই, ইনফিনিটি ফ্রি, হ্যাঁ, নামে রেখে দিলাম। ইনফিনিটি ফ্রিতে ইউজার আইডিটা আপনারা কপি করে রাখবেন, আপনারটা। এই যে ইউজার আইডিটা রেখে দিন, ইউজার নেমটা। আচ্ছা, এখানে এখনো হচ্ছে কেন, এটা নেটের জন্য। তো এই যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এই যে দেখেন webcraftmymentoring.kesug.com। তো এখানে আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, যে আপনি আরো 2টা ডোমেইন এড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা অ্যাকাউন্ট সেকশনে যাই, দেখবো কি অ্যাকাউন্ট সেকশনে এই যে আমাদের অলরেডি 1/3 মানে 3টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একটা তৈরি হয়ে গেছে। তো আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করি। প্রবেশ করার মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল প্যানেলে ক্লিক করা। এই যে দেখেন কন্ট্রোল প্যানেলে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনি কি করবেন, আই অ্যাপ্রুভ দিবেন। আই অ্যাপ্রুভ দেওয়ার পরে এই যে এখন আপনাকে দেখাচ্ছে আপনার 5 GB ডিস্ক স্পেস রয়েছে। হ্যাঁ, 5 GB মধ্যে 5000 MB মানে 5 GB ফ্রি আছে। তো এখানে যারা হচ্ছে যে কিছুই বুঝেন না, একেবারে বিগিনার, আপনারা সাইট বিল্ডার ট্রাই করতে পারেন, বাট আমি এটা রেকমেন্ড করি না। আমি রেকমেন্ড করি আপনি নিচে চলে আসবেন। হ্যাঁ, নিচে চলে আসার পরে দেখবেন এখানে আপনাকে অ্যাপ ইনস্টলার আছে, আমরা অ্যাপ ইনস্টলারে চলে যাই। অ্যাপ ইনস্টলারের মধ্যে আমরা জানি জুমলা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে অনেক থিম বানানো আছে, কন্টেন্ট বানানো আছে। আপনি মানুষের ওয়েবসাইটের উপর একটু এডিট করে অল্প পরিশ্রমে নিজের ওয়েবসাইটটা তৈরি করে নেবেন। তো ওয়ার্ল্ডে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, ইনফরমেশন, যে ওয়ার্ল্ডে 100 ওয়েবসাইটের মধ্যে প্রতি 30% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এবং আমাদের টিউটোরিয়াল ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, কারণ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে তারা বলতেছে আপনাকে কুইক ইনস্টল করার জন্য, দরকার নেই, আমরা রিয়েল ইনস্টল করি। রিয়েল ইনস্টল করতে গেলে আপনাকে সর্বপ্রথম দিতে হবে ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা। এই যে ইউজার নেমটা এখান থেকে কপি করেন এবং এখানে এনে পেস্ট করেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওয়ার্ডপ্রেসে, সেই পাসওয়ার্ডটা এখানে দেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি ইমেলটা দেন। ইমেলটা দেওয়ার পরে আপনি এখানে
ইনস্টল দেন, দেখেন আপনার এখানে ইনস্টল হচ্ছে সেভ 8%, 10% ইনস্টলটা হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে তারপরে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে এটার ভিতরে একটা ই কমার্স বা আপনার ব্লগ করতে চাইলে ব্লগ আপনি যেই থিম চান সেই দিন কিভাবে ইনস্টল করবেন এবং ওই থিমের আন্ডারে কি কি আমাদের প্লাগ ইন লাগবে সেগুলো নিয়ে আমরা একটা পরবর্তী ভিডিও বানাবো। আচ্ছা, আমাদের এখানে ওয়েবক্রাফট ময়মনসিং ডট কেইএসইউজি ডট কম মাইনাস ওয়ার্ডপি অ্যাডমিন আপনারা যে জিনিসটা এখানে দিবেন সেটা হচ্ছে ওয়ার্ড মানে আপনারা হচ্ছে যেই সাবডোমেনটা রেজিস্ট্রেশন করবেন সেই সাবডোমেনটা লেখার পরে এটা কোথায় পাবেন, এই যে ডোমেইন, যে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করবেন এই ডোমেইন নেমটা কপি করবেন। কপি করার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এটা এখানে পেস্ট করবেন। এবার লিখবেন স্ল্যাশ ডাব্লিউপি মাইনাস এডিএমআইএন, এটা লিখবেন। এটা লেখার পরে এন্টার করবেন। এন্টার করার পরে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের লগইনটা চলে আসবে। তারপরে আপনি যেই ওই যে ইউজার নেমটা কপি করেছিলেন, ইউজার নেম যদি কপি করতে ভুলে যান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন আপনার ইনফিনিটি ফ্রিতে এই অ্যাকাউন্ট ডিটেলস ইউজার নেম আছে, এই ইউজার নেমটা কপি করবেন। কপি করে এখানে দিবেন, রিমেম্বার মি দিয়ে রাখবেন জানি বারে বারে আইডি দিতে না হয় যদি নিজের পিসি হয়ে থাকে, এবং যেই আপনি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিবেন লগইন। বাস আমাদের ওয়ার্ডপ্রেস লগইন হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন হচ্ছে যে সেভ দিয়ে রাখেন জানি বারে বারে আপনাকে পাসওয়ার্ড দিতে না হয়। এখন এখানে দেখেন এটা আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল হলো কোথায়, ইনফিনিটি ফ্রি 5 জিবি ফ্রি হোস্টিং এ। তো আপনি ইচ্ছা করলে টাকা দিয়ে কিনতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যারা বিগিনার, বিশেষ করে যারা আমার হার পাওয়ার প্রজেক্টের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে ফার্স্ট ইনফিনিটি ফ্রিতে ট্রাই করেন। আর আমার স্টুডেন্টের মধ্যে যারা ফেজ 1 ফেজ 2 অলরেডি ডোমেইন হোস্টিং কিনেছেন তারা মূল ওয়েবসাইটটাকে, এখানে 3টা আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। দেখেন আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার এখানে লেখা আছে 1/3, আমি যখন অ্যাকাউন্টসে যাব ইনফিনিটি ফ্রি অ্যাকাউন্টসে দেখেন এখানে লেখা আছে 1/3, দ্যাট মিনস আমরা এখানে 3টা ওয়েবসাইট বানাতে পারি। তো 3টা ওয়েবসাইট বানানোর সুবিধা কি এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আমরা এই 3টা ওয়েবসাইট দিয়ে মেইন যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে প্রমোট করব। তাহলে কি হবে, আপনাদের র্যাঙ্কটাও তাড়াতাড়ি বাড়বে এবং ভিজিটরও আপনারা পাবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো ওয়েবপেজ ড্যাশবোর্ডে কি করে আমরা প্লাগইন ইনস্টল করব এবং থিম ইনস্টল করব এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমাদেরকে, যেহেতু আমাদের নতুন চ্যানেল, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।